একসময় লাখ টাকার ফোন এখন ইউজ মার্কেটে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফোনটাতে রয়েছে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে আর পারফরমেন্স সেক্টরও রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো ফোনটি 40 থেকে 45 হাজার টাকা বাজেটে কেমন ডিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ফোনটার প্রথমে ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটার ক্যামেরা হিসাবে রয়েছে মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আর 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আপনারা দিনের বেলা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ছবিতে ভালো পরিমাণে ডিটেলস থাকে, কালারও ভালো থাকে। আর সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স, যেটা দিয়ে আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট কোয়ালিটিও ভালো আর আলট্রা ওয়াইড লেন্সও ভালো। তবে মেইন ক্যামেরার মতো আলট্রা ওয়াইড লেন্স অতটা কালার দেয় না। আর ক্যামেরা আপনাদের হতাশ করবে না, লাখ টাকার ফোন যেমন ক্যামেরা থাকার কথা অমনে থাকবে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে রয়েছে 6.6 ইঞ্চির একটি ডাইনামিক সুপার অ্যামোলেড প্যানেল, যেটা স্যামসাংয়ের নিজস্ব প্যানেল। আর এটাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট আর সাথে রয়েছে HDR10 এর সাপোর্ট। তো ওভারঅল ডিসপ্লেটা এক কথায় মাখন। মানে ডিসপ্লেটা মিডিয়া কনজাম বা ভিডিও দেখে, ইউটিউব ভিডিও বলেন, যে কোনো ভিডিও দেখে আপনারা মানে অনেক মুগ্ধ হবেন। যেটা সাথে রয়েছে স্টেরিও স্পিকার আর পারফরমেন্স ক্যাটাগরিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1, যেটা যে কোনো গেম, হেভি গেম আপনি অনায়াসে খেলতে পারবেন। তো কথা হলো 40 থেকে 45 হাজার টাকা বাজেটে আপনি নতুন ফোন কিনবেন না ইউজড S22 প্লাস কিনবেন। তবে দেখে শুনে কিনতে পারলে অবশ্যই S22 প্লাস বেস্ট ডিল, ভালো ডিল।